সুকান্তবাবু নিজে আছেন, উনি দুটো কলেজে আছে দেখেছি, বিজয়পুর দেখেছি, উন্নয়ন করতেই পারবেন। এক সময় রাজনৈতিক তীব্র প্রতিপক্ষ গত লোকসভা নির্বাচনে পরস্পরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। উভয় প্রতিপক্ষের পরস্পর রাজনৈতিক লড়াই এখন অতীত। এবারে সেই সুকান্ত মজুমদারেরই ভূয়সী প্রশংসা করতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী তথা ঋতব্রত তৃণমূলপন্থী সংগঠনের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রকে। কলেজ পরিচালন সমিতির সভাপতি নিয়োগ সহ একাধিক ইস্যুতে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদারের প্রশংসা করেন তিনি। কলেজ পরিচালন সমিতির সভাপতি নিয়োগ প্রসঙ্গে বিপ্লব মিত্র বলেন, কোন সরকার ক্ষমতা এলে তাদের পছন্দের বা ঘনিষ্ঠ ব্যক্তিদের কলেজ পরিচালন সমিতির সভাপতি করা নতুন কিছু নয়। তার দাবি, আগে যে সরকার ছিল তারাও ক্ষমতায় এসে নিজেদের লোকেদেরই বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতির পদে বসিয়েছে। ফলে বর্তমান সরকার একই ধরনের সিদ্ধান্ত নিলে তাতে দোষের কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। এরপরে সুকান্ত মজুমদারকে নিয়ে প্রশংসার সুর শোনা যায় বিপ্লব মিত্রের গলায়। তিনি বলেন, সুকান্ত মজুমদারকে শুধু কলেজ পরিচালন সমিতির সভাপতি নয়, বিশ্ববিদ্যালয়েরও সভাপতি করা উচিত। একই সঙ্গে সুকান্তকে শিক্ষাবিদ বলে উল্লেখ করেন তিনি। আমার নিজের ধারণা যে এটা তো খুবই ভালো, কারণ আমাদের বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের ভারতবর্ষের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী সুকান্তবাবু নিজে আছেন, উনি দুটো কলেজে আছে দেখেছি, বিজয়পুর দেখেছি। নিঃসন্দেহে তিনি দুটো কলেজ, গঙ্গারামপুর এবং বালুঘাট কলেজে তো উন্নয়ন করতেই পারবেন। পাশাপাশি তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যতগুলো কলেজ আছে এগুলো তাদেরই দলের পক্ষ থেকে কোনো না কোনো লিডার বা কোনো পদাধিকারী তারা হচ্ছে এই কলেজগুলোর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা খুব আশাবাদী এবার, যেটা আমাদের টাকার অভাবে আমরা কলেজগুলোকে আরও ডেভেলপমেন্ট করার যে কাজগুলো ছিল সে কাজগুলো করতে পারিনি, সেগুলো এখন আর আটকাবে না। এখন সুকান্তবাবুর চেষ্টায় নিঃসন্দেহে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সব কলেজে ব্যাপক উন্নয়ন। মানে আপনি এটা একদম 100% আশাবাদী? আমি খুব আশাবাদী এবং হওয়া উচিত, এটাই হওয়া উচিত। না, উনি শিক্ষাবিদ তো বটেই, আমরা তো কেউ অস্বীকার করতে পারবো না। তিনি ইউনিভার্সিটির তিনি প্রফেসর, তো সেখানটায় স্বাভাবিকভাবেই, তবে ওনাকে আমরা তো এক্সপেক্ট করি যে ওনাকে ইউনিভার্সিটিতেও যদি দেয় তাহলে আরো ভালো হবে। তার মধ্যে জেলার ছেলে, তার মধ্যে জেলারই ছিল। একসময় রাজনৈতিক ময়দানে সুকান্ত মজুমদারের সঙ্গে বিপ্লব মিত্রের তীব্র রাজনৈতিক বিরোধ ছিল। রাজনৈতিকভাবে পরস্পর ভিন্ন মেরুর উভয়ের মুখে পরস্পর বিরোধী মন্তব্য শোনা যেত। দুই নেতার রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে বিপ্লব মিত্রের সাম্প্রতিক মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কলেজ পরিচালন সমিতির সভাপতি নিয়োগের মতো একটি ইস্যুতে নিজের বক্তব্য রাখতে গিয়ে কার্যত সুকান্ত মজুমদারের যোগ্যতার প্রশংসা করলেন তিনি। বিভিন্ন কলেজে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দিয়েছে, ওদেরই বিভিন্ন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে এসছে তাদের কারণে। কেউ মন্ত্রী আছেন কেন্দ্রে, কেউ হয়তো রাজ্যের মন্ত্রী আছেন, আর অনেককেই সেখানটায় কলেজে স্থান দেওয়া হয়েছে যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন যেটা দরকার একটা কলেজের প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেই মধ্যে যারা সেইটাতে হচ্ছে কোয়ালিফাইড, সেই ধরনের যারা জনপ্রতিনিধি আছেন তাদের মধ্য থেকেই করা হয়েছে বলে শুনেছি। নিঃসন্দেহে তিনি তো শিক্ষা দপ্তরেরই মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী হলেও তিনি মন্ত্রী। ঘটনা হচ্ছে যে তিনি কেন এই আমাদের জেলাটা, পশ্চিমবাংলার সব জায়গা আমি ছাড়ছি, নিজের জেলাটা, নিজের কনস্টিটিউয়েন্সি, সেই জায়গাতে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কেন উন্নয়ন করতে পারবেন না? ওনার তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও টাকা আনার অধিকার আছে। না, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি বলবেন? বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তিনি আবার করতে পারবেন, কারণ তার কোনো বাধা নেই যে রাজ্য সরকার বাধা দেবে। রাজ্য সরকার পুরোপুরি ওনাকে সমর্থন দেবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও ফান্ড আনতে পারবেন, আবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ফান্ড আনতে পারবেন, যেহেতু তিনি শিক্ষা দপ্তরেরই প্রতিমন্ত্রী। বিপ্লব মিত্রের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। একসময় রাজনৈতিক প্রতিপক্ষের মুখে এভাবে প্রকাশ্য প্রশংসা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।